আপনার রান্নাটা এত সুন্দর, আপনার রান্না মুখ পেলে পড়ে গেছে। কৃষাংশও বোঝে না, এদের দিয়ে কিচ্ছু হবে না। এ হচ্ছে গান্ডু মিলন। সে একটু লুচ্চা প্রকৃতির কিন্তু অনেক মজার। সে এখন বর্তমানে বেকার, কিন্তু আগে অনেক বড় একটি চাকরি করত। এই লুচ্চমির কারণেই তার চাকরিটা গিয়েছে। এক্সকিউজ মি ম্যাডাম, মুই কি এমনি একটু সঙ্গ দিতে পারি? ও নো, আমি তো পাগল হয়ে যাব। কি দিয়া মন কাঁদিয়া ও বন্ধু অন্তরে প্রীতি আলো জ্বালাইয়া। ম্যাডাম, জীবনের প্রথম কোন মেয়ে মনে ইয়েস কইছে, মুই কি আপনি চেয়ার দেখতে পারি? ম্যাডাম, ওই যে ব্যথা দিন না, একটু দেখা দেন, একটু ঘোরেন, নাই হার্ট ফেল। এটা হচ্ছে আমাদের ফটকা মেহেদি। সে অলওয়েজ ফটকামের উপরে থাকে। সে হচ্ছে নেতা রাজুর ছোট ভাই। তার সব খরচ নেতা রাজুই চালায়। খবর আছে? এটা কি সবাই থাকে? এটার পিছে কত না ডিপোজিট করতে হয়েছে আমার। এ হচ্ছে বরিশাল ব্যাচেলারের ডিপিএস জলিল। মানুষের বুড়ি হলে কমানোর চেষ্টা করে, আর এ মনে করে এটাই তার ডিপিএস। আর এ একটি ছোটোখাটো চাকরিও কিন্তু করে। ওরে আমার ডিপিএস। পটকু ভাই, আজকে একটা ঘটনা ঘটছে। কি কইলি তুই? এখন পর্যন্ত তো কিছুই কইনি। না, মোরে ঠিক মতো ডাক দে, এইগুলো মুই হুন। এই মুখগুলোর এখন জ্বালা আগে কিছু কইলি? কইছি ডিপিএস ভাই ফোনেন। হ্যাঁ, এখন ক। ভাই বড় বড়টা তো ডস খাওয়াইছি। কেমনে? আচ্ছা, বড় বলদ মানে ছোট বলদ কেডা? এটা তো আমি। কি কইলি তুই? ভাই আমনে না, ঘরে যার দুইটা বলত থাকে না, ওই দিকে হেলে ঠিক আছে, কন ঘটনা ক। হেলে হোনেন। এই হলো ঘটনা। তুই ঠিক কাজ করছো। ওর লাগিয়া মগো ঘরের বুয়ো চলে গেছে। এ হন, মোল্লা কোনো সময় বেদুডি করবো শোন, মুই তোর সবসময় সাপোর্ট দিম। জি ভাই। সিল মারিয়া দিমু, সিল মারিয়া দিমু। এইটা আমার বাপের লাশ। বাপে আমার ছোটকালে কত মদ খাওয়াইছে। এ হচ্ছে ডিপজল জাহিদ। সে ডিপজলের খুব ভক্ত। সে ডিপজলের ডায়লগ ছাড়া চলতে পারে না। সে এখন বেকার। সে একটি চাকরি করত, কিন্তু হঠাৎ তার বসকে বলে ফেলে, আয় আজকা দিমু হালকা রূপে জাপসা। এর জন্য তার চাকরিটা চলে যায়। লাশ আমি এবার থাকবো কেমনে? এ হচ্ছে নিরু আরিফ, আর একটু ভীতু প্রকৃতির। তার মোটামুটি বয়স হলেও বিয়ে না করার কারণে সেও ব্যাচেলার। সে তার বাপদাদার সম্পত্তি বিক্রি করে আর খায়। দরজাটাও কেউ ঠিক মতো দেয় না। নেতা নেতা লাশ লাশ লাশ। আরে নিরুর বাচ্চা, কই লাশ? ডিপজলের রুমে ডিপজলের বাপে মারা গেছে। হেই লাশ। কি কন হেইয়া? ডিপজলের আব্বার লাশ? যত দেই। এ হচ্ছে নেতা রাজু। সেই বরিশাল ব্যাচেলারের নেতা। সেও চাকরি করে। একটু আগে যে ফটকার পরিচয় দিয়েছিলাম, তার খরচও এ চালায়। আহো রাজু আহো, বহো বহো। কপাল ভালো যে ভাতিজা কয় নাই। কই নিরু ভাই, লাশ কই? কিরে তোর আব্বা লাশ গেলে কই? কিসের লাশ? একটু আগে মুই নিজের কানে শুনছি, তুই কইছো
তোর বাপে মারা গেছে, তোর বাপে তোর কত মত খাওয়াই গেছে। নেতা, আমি কিন্তু ওর এখন সানডে মানডে কলস করিয়ে দিমু। তুমি তো জানো আমি একটু ডিপজল সাহেবের ভক্ত। রুমের ভিতরে বইয়ে আমি দুইটা ডায়লগ দিছি, নাটকির বই আমার বাপের লাশ খোঁজে। ডিপজলগিরি কম দাবা, রুমের বাইরে গিয়ে। হ্যাঁ না, এটা একটা ভদ্র পরিবেশ। আরে বলদের বাচ্চা, তোরে পয়দা করছে লেখিটা? কে তোর কাকু? হ্যাঁ, নাম্বারটা দে। কে তুই জান না হে মারা গেছে, আবার হ্যাঁ নাম্বার চাও? না, বাইসতে থাকলে তুই জিগেইতাম। তুই যেকালে পয়দা হইছো সেকালে তোরে সাহসের বড়ি খাওয়াই নাই। ঠিক দেখছো, আমার খাওয়াইছে, এই জন্য আমি ডিপজল। তুই বুঝলি কেমনে যে তোরে খাওয়াইছে? কে তোর আব্বাই কি তোরে কইছে? আরে মুই নিজেই তো খাইছি, আর মোর মন থাকবে না? আব্বারে তো মুই কইছি যে মোর ডিপজলের বড়ি খাওয়ান, যাতে মোর সাহস ডিপজলের মতো হয়। এই জন্যই তো আমি ডিপজলের নাম সাহসী। ও, তুই মারপেট দিয়ে পড়িয়ে এই কথা কওয়া শুরু করে দিস? আল্লাহ, কির মধ্যে যে আমি থাই। সারাদিন পরে অফিস দিয়ে আইছি, একটু শান্তিতে থাকুন, এর কোনো উপায় আছে? ছোট ভাই, বোর্ড মিটিং আছে, তাড়াতাড়ি আয়। ভাই, আমরা বোর্ড মিটিং মানান, সারাদিন পরে অফিস দিয়ে আইছি, এখন কয়টা খামু সেই পর যা করার করবো। আরে এটা তো বোর্ড মিটিং, তুই তাড়াতাড়ি আয়। মানে কি রান্না হয় না? আরে ছোট ভাই, তুই বোর্ড মিটিং আয়, হ্যাঁ কত হইবি হ্যাঁ। আসবো মনে হয়, আর কপালে খাওয়ান নাই। কি আপনারা বোর্ড মিটিং মানে বুঝলেন না? এই বরিশাল ব্যাচেলরদের মাঝে মধ্যে বোর্ড মিটিং হয়। চলেন দেখবেন কি সেই বোর্ড মিটিং। বান্ধব ভাই কন, আজকে বোর্ড মিটিং এর কারণ কি? হো না রাজু, তোদের মুই নেতা হিসেবে মানি, আর এই ফিরনে তোদের দিয়া সঠিক বিচারের আশা মুই করি। আর আজগু ওজা হরছে, হ্যাঁ মুই মোহে প্রকাশ করতে পারিনি। আরে কি করছে সেইটা তো কইবেন। ও আজগু যে একটা কাম হরছে, হেডাই এক প্রকার বেয়াদবি। তো ছোট ভাই দেখিয়া মুই এখন কিছু কই নিয়ে। আপনি কি সেট কইবেন? হালার কাণ্ড লুচ্চা মে আপনার লেগে ঘরের বুয়ো চলে গেছে। দেখ 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 দেখ, তোর সামনে কি বেয়াদবিটা করতে আছে? আমি যে একটা সিনিয়র লোক, হ্যাঁ কি কোনো সম্মান আছে? এ বান্দরের বাচ্চা, তোরে কিন্তু আমি জুতা দিয়ে বিড়িম। থাম। তা গান্ডু ভাই আপনার সাথে কি করছে কন? হেডা শোনা লাগবে না, ও বেয়াদবি করছে, হেডের বিচার কর। কি বেয়াদবি করছে এটা যদি নাই কন, তাহলে কিন্নে বিচার করবো কন? ভাই মুই কই আপনি হনেন, মোক ঘরে যে বুয়ালে না, আজকে হে বুয়ার আসল দরে কয় তোমার রাতের রান্ধে এত সুন্দর, এর পর হইতে আর ঘরে বুয়ায় না। এবার একটু ছাদে বইয়ে যা হরছে, এ ভাই মোহে খুললে কওয়া যায় না। যদি বিশেষ নয় এবার সবাই তেরে জিগিয়ে দেখেন। ভাই এই ঘটনা কি সত্য? কেউ রান্দা প্রশংসা করে যদি হে চলিয়ে যায়, মোর কি দোষ? এ গান্ডুর বাচ্চা, তোর চরিত্র কি জীবনে ঠিক হইবে না? নেতা, আমি কিন্তু তোমার বড়। তোর বড়র গোষ্ঠী গিলাই যতদিন না বুয়া পাই, সবার রান্না আজকে তুই করবি। কি কাও তোরা? নেতা, ওরে পাসপোর্ট সরা বিষে দিয়ে দে। দেখ, এত লোকে রান্না, মুই কেমনে রান্না? সবাই মিলে দিলে রান্দি। লুসামিটা কি সবাই মিললে দিল্লে করছিলি? এটা তো তুই একলাই করছিলি। তাই আজকে হইতে সবাই রান্ধ তুই রান্ধবি। আর দেবজল, এই অশ্লীল ডায়লগ মারাবি রুমের বাইরে গিয়ে, এখানে না। এটা একটা ভদ্র পরিবেশ। দেখ রাজু, তুই আমার যা কও ক, কিন্তু আমার ডায়লগ লইয়ে তুই কিছু কবি না। আমার এত সুন্দর ডায়লগ, তুই এই অশ্লীল কও কা? তোর ডায়লগ আমি পিছন দিয়ে বলে দিব শালা বস্তির বাচ্চা। আর কতটি বস্তির লগে থাই আমি, এ তোকে এই ভদ্র পরিবেশে মানায় আয়? ভাই আপনি খালি মোর এক ফির অনুমতি দেন, সবটিরে পিড়ি একটা লাইসি এলাম। এ বান্দির ভূত,
তোর জীবনে বেয়াদবি ঠিক হইবে না? ভাই এই অসভ্য গুলাই আমনে মোর আজকে মারলে না আবার। আবার বেয়াদবি? দাঁড়া, তোর আইস খাইছি। এই শোনেন, আজকে বোর্ড মিটিং এই নিয়ে শেষ, আর সবাই কই একটু ভালো হয়। হালা এই বয়সে এত মানে রান্না আনতে আরে মোটামুটি তো আমার একটা বয়স হয়েছে। গান্ডু হন, ক ফটকা, তুমি ওকে নাম ধরে ডাকলি? মুই যদি ঠিক মতো বাসে বিয়ে হতাম, তোর না পিসকি বাচ্চা থাকছে একটা মত। আমনে যে লুচ্ছ এতে আমার 5 বছর বয়সে বিয়ে হওয়ার উচিত হলে। তুই কি বুঝাইতে চাইবি? বুঝতে চাইছি আমনে তো মোর 5 বছর বেশি বড় হইবেন না। মন ধান যদি একটা পোলা আমনের বানাইতে হয় তাহলে আমনের 5 বছর তাহলে বিয়ে হওয়ার উচিত হলে। যাও, হেঁটেই আমি খুশি। শিখে তো পারছো, তোর সেই মুই বয়সে বড়, এই দিন বাবা। ঠিক ভাই, আমনে হইছেন একটা বুড় রেখাডাস। আমনের আর মোর বয়স কি মেলবে কোনোদিন? আমনে তো মোর চাইতে বড়ই। তুই এখন এনতে যা, মোর একটু ঠিক মতো কাম হতে দে। ভাই আমনের লাগে মোর এক্সের কষ্ট হয়। লুসমি আমনের জীবনে কতবার একটা অবগত নাই নিয়ে গেছে। আমনের আর রান্দা লাগে। বেদবে বাচ্চা, তুই এখন এনতে যাবি না মুই নেতার ডাক দেব? যাইতেছি, রান্দা সুন্দর মতন রান্ধবেন। রান্দা যদি মজাই না হইছে তাহলে আপনার খবর আছে, মিস্টার কাজের ছেলে। তুই কি কইলি? খারাপ উঠে গাড়ি, তুই এখন নেতার ডাক দিতে দিতে আছে। এনে আইসো, বইসো, কোন ডায়লগ মারাবি না। একটা জিনিস পড়তে আসি, আমি সুস্থ করতে পারি। নেতা, তো ছোট ভাই ঠিক করবি না মুই ওর বাড়ি চালান দিব? কে ও কি করছে? ও মোরে কাজের লোক লুসা এবার নাম ধরে ডাকছে। তুই যদি আর সঠিক বিচার না কর তাহলে মুই কিন্তু বরিশাল ছাড়া হব। ভাই ও যে কাম করছে আমি ওরে সাবান দিয়ে দেন না, একা হালকার উপরে জাপসা দিয়া পাসপোর্ট সরা বিশা লাগাইয়া দিতেন। তুই ঠিকই কইছো টিপজল, ওদের একটু বেশি যাই দিয়ে হেলাইছি। ঠিক আছে, তাহলে আপনাকে বিচার আপনারাই করেন। আমি তাইলে আপনাকে বিষয়ে কিছু জানি না। এইটা কোনো কথা ছোট ভাই? ও তোর কথা ছাড়া কেউ কথা হনে, আর তুই এই যদি হয়। দেখ রাজু, ওরে তো আমি 1-2 ক্লোজ করে দিতে পারি, খালি তোর ছোট ভাই এই জিনিসটা আমার মাথায় রাখতে হয়। তোর চাপাবাজি রাখ, তুই যে কি হালাবি আমি ভালো করেই জানি। শোনেন বড় ভাই, আপনি যতই খারাপ হন, আপনি তো আমাকে সিনিয়র। ও আপনার লাগে বেয়াদবি করে একটা ভুল কাজ করছে। দাঁড়ান, ওরে আমি শিক্ষা দিতে আছি। ফটকা, ওই ফটকা, এদিকে আয়। ভাই মোরে বলাইছেন? তুই গান্ডুবের লাগে বেয়াদবি করছো কে? কই না, এইছে মোর বড় ভাই, সম্মানীয় ব্যক্তি, মহিলা ব্যাধি করতে পারে। এখন নাটক কর কা, এই সময় তুমি লুসতে কইবি? এটা কি মুই মিথ্যে কথা কইস? দেখ রাজু, আবার বড় ভাইকে সরি বল। ভাই এরকম একটা চরিত্রহীন লোকের মুই সরি কম? এই বান্দরের বাচ্চা, তুই সরি কবি না তোর জমের দেওয়া দিম? সরি। নেক্সট টাইম এরকম বেদবি আর করবা না। ছোট ভাই মতো থাক। হন এইরকম বেদবি করলে কিন্তু একবার সিল মেরিয়ে দিমু। ছিলাম না পাশায় মর। দেখ রাজু, আমি কিন্তু ভয়ঙ্কর ডিপজল। আমার লগেও কি বেদবিটা করলে আমি চাইলে কিন্তু ওর 1-2 খালাস করিয়ে দিতে পারি। এই বেয়াদবি করবে না করবে কি? তোরা কি সম্মানের যোগ্য? আর চাপাবাজি করিস না। তোর কি সাহস আছে এটা আমি ভালো করে জানি। আর কোন দিন না তোকে পাশাই ও সিল মেরিয়ে দেয়। দেখ এইটা কোনো কথা কইলি? তুই যদি এই কথা কও হলে কি আর হয় ক? এনে আইসো নিরিবিলি ব। আর এই আপনি যাইয়ে ঠিক মতো রান্না করেন, যাই যান। ঠিক মতো যদি থাক যাই হোক, বিশেষ দেই। নেতা হন হন। কি হয়েছে কন? নেতা মোর 500 টাকা ধার দে।
আগে 500 টাকা পাবো সেইটা আগে দেন, পরে 500 টাকা নিয়েন। আর আপনি এখন 500 টাকা দিয়ে কি করবেন? তুই কি চাও যে তোর ভাই অপমান হোক? হ্যাঁ চাই। আর আপনার মান আছে যে অপমান হইবেন? দে ভাই, দিয়ে দে মন। তুই যদি না দাও তো ওই 3 রাস্তা 4 ধান্দার মনে মারবে। কে ওই চার দোয়ান দর আপনার মারবে কা? তুই তো জানো ওই 4 জনে আমি 4 সিগারেট খাই। আর হেই নে ওই 500 টাকা বাহি বেসবে। আর হে ছেড়ে দিছে 2 দিনের মধ্যে টাকা না দিতে পারি তাই আমার ঠ্যাং ভাঙবে। তুই আজকে দিয়ে আমার আর পরিচয় দিবি। সামান্য চার দোকানদার ঠ্যাং ভাঙবে? এ তুই এই শেষরামি করো গায়ে? ভাই আর করবো না, এবারের মতন বাসা। 500 টাকা দে ভাই, না দিব না। দে ভাই প্লিজ দে। এইবারই লাস্ট। নেক্সট টাইম যদি শেষরামি করো তাহলে তোর ঠ্যাং আমিই ভাঙবো। এনে এই লিগি তুই মগ নেতা। খাও, আর পাম দেওয়া লাগবে না, যা আমার চোখের সামনে দিস। যত শেষ